যেমন এই একটা OnePlus 7 Pro, এটার ডিসপ্লেটাও আমরা অরিজিনাল ডিসপ্লেটা কিছুদিন আগে সেল করছি, ব্যাক শেলটাও সেল করা হয়েছে, কিন্তু এর এখনও পপ আপ ক্যামেরাটা, ব্যাক ক্যামেরাটা, সিম ট্রে বলেন, চার্জিং লজিক বলেন, আর এই ক্ষেত্রে আপনার ডিসপ্লেটাও অরিজিনাল থাকবে। আমাদের মাধ্যমে যদি আপনার গ্লাসটা চেঞ্জ করা হয় সেক্ষেত্রে ডিসপ্লেটাও কিন্তু অরিজিনাল থাকবে, টাকাও কম লাগবে। এছাড়াও দেখেন আপনার সব ডিসপ্লের কাজ করা যায় না, যেমন কার্ভ ডিসপ্লের কাজগুলো আপনার সচরাচর সবাই পারে না, কারণ এটা করা খুবই কঠিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা কিন্তু চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে লেভেল 4 মোবাইল কেয়ারে চলে এসেছি। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু সার্ভিসিংয়ের বিষয়। আসলে অ্যাজ আ রেগুলার ভিডিও হচ্ছে সার্ভিসিংয়ের আমরা কোনো কাজ দেখাচ্ছি না, আমরা হচ্ছে আজকে দেখাবো আপনারা অনেকেই হচ্ছে ফোনের অরিজিনাল পার্টস পান না, সেক্ষেত্রে এই ভাইয়ের কাছে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের মোবাইলের অরিজিনাল পার্টস পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শেখ ইমদাদুল যমুনা ফিউচার পার্ক মোবাইল কেয়ার .tv থেকে বলছি। আমাদের শোরুমের নাম মোবাইল কেয়ার .tv 4D002B2B। আচ্ছা, তো ভাই আজকে আমরা মূলত কি দেখাবো আমাদের ভিউয়ার্সদেরকে? আমি দেখাবো যে আমি জেনুইন পার্টস, যেরকম একটা আইফোনের ডিসপ্লে খুবই গুরুত্বপূর্ণ। এই আইফোনের ডিসপ্লেটা যদি সে অরিজিনাল পায় তো তার জন্যে খুবই ভালো, কারণ অরিজিনাল ডিসপ্লে ছাড়া সে ব্যবহার করে কখনো আইফোন মজা পাওয়া যায় না। আচ্ছা, এটা আপনার চার্জ ব্যাকআপ ভালো থাকে না, চোখের সমস্যা, সেট গরম হয়। আর যদি সে কপি ডিসপ্লে লাগায় তো এরকম সমস্যা তার ভোগান্তি একটার পর একটা থাকবেই। আর যদি সে অরিজিনাল ডিসপ্লে লাগায় তো সে ফোনটা ব্যবহার করে অনেক অনেক আচ্ছা, তো আপনারা হচ্ছে একদম অরিজিনাল সেট থেকে ডিসপ্লে খুলে তারপর হচ্ছে ওই ভাঙা ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছেন। জি জি জি। সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা কিন্তু অরিজিনাল ডিসপ্লে পাচ্ছেন, আর মার্কেটেও তো আসলে অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায়, সেক্ষেত্রে ওইটার চাইতে এটা তো বেটার হবে। এটা 100% সেটের অরিজিনাল, এর উপরে কোনো মালই হয় না, কারণ আপনি মার্কেটে যত টাকা দিয়ে নতুন ডিসপ্লে লাগান না কেন অরিজিনাল কালার কখনই পাবেন না। আচ্ছা, আর হচ্ছে অনেকে হচ্ছে প্রাইসিংটা বলতে চায়। হ্যাঁ, প্রাইস রিজনেবল, মার্কেটের প্রাইস থেকে একটু বেশি। আচ্ছা, মার্কেট অরিজিনাল ডিসপ্লের চাইতে একটু বেশি হবে, কিন্তু সে যদি অন্য 10টা শপ ঘুরে আসে আপনার কাছে সেই 10টা শপ থেকে কম হবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ, প্রতিটা মালে আমরা কম রাখতেছি এবং ডিসকাউন্ট দিচ্ছি, এবং আপনার ভিডিওর কথা যে বলবে, ব্লগের কথা, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছেই। এখন আপনাকে দেখাচ্ছি আমরা সেট থেকে অরিজিনাল পার্টস কি আমরা দিতে পারি। যেমন এইখানে দেখা যায় যে অপ্পো আছে, ভিভো আছে, স্যামসাং আছে, হ্যাঁ এইখানে ধরেন OnePlus আছে, এই যে OnePlus 60, এই সেটটারও টাচ ডিসপ্লে নষ্ট, কিন্তু এর মাদারবোর্ডটা ভালো আছে, ক্যামেরাটা ভালো আছে। যাদের অরিজিনাল ক্যামেরা দরকার, অরিজিনাল আইসি দরকার, চার্জিং লজিক দরকার, সেক্ষেত্রে আমরা এই সেটগুলো অরিজিনাল পার্টসগুলো আমরা দিয়ে থাকি। যেমন এই একটা OnePlus 7 Pro, এটার ডিসপ্লেটাও আমরা অরিজিনাল ডিসপ্লেটা কিছুদিন আগে সেল করছি, ব্যাক শেলটাও সেল করা হয়েছে, কিন্তু এর এখনও পপ আপ ক্যামেরাটা, ব্যাক ক্যামেরাটা, সিম ট্রে বলেন, চার্জিং লজিক বলেন, আদার্স পার্টস, ব্যাটারি অরিজিনাল আছে। হ্যাঁ, একদম অরিজিনাল পার্টস আমরা দিতে পারবো। ভিউয়ার্স ভাইরা কিন্তু হচ্ছে মার্কেট অরিজিনাল পার্টস দিতেছে না, এটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন তার কাছে আসলে অনেক শাড়ি করা রয়েছে, অনেক ব্র্যান্ডের ফোন এছাড়াও তাদের স্টকে আশা করি আছে। তো এটা হচ্ছে মোবাইল থেকে ডাইরেক্ট খুলে দিচ্ছে, যেহেতু 100% অরিজিনাল ব্র্যান্ডের জিনিস পাচ্ছেন, এটা হচ্ছে মূল কথা। এছাড়াও আমাদের কাছে আছে Xiaomi সব ধরনের ব্র্যান্ড, HTC, স্যামসাং বলেন, সব ব্র্যান্ডের পার্টস আমরা অরিজিনাল দেওয়ার চেষ্টা করি, এবং সব ধরনের আইসিও আছে আমাদের কাছে। আচ্ছা, মানে যে কোনো ফোনের যে কোনো পার্টস লাগলে অরিজিনাল আপনারা মোবাইল থেকে ডাইরেক্ট খুলে দিতে পারবেন। জি জি জি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি অরিজিনাল বলে দিলেন, কিন্তু সেটা যদি সে প্রুফ করতে পারে আপনি অরিজিনাল দেন নাই, সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা তাকে রিটার্ন দিব, এবং অরিজিনাল কিনা এটাকে তাকে আমি বুঝাই দিব, মানে প্রুফ করে দিব, দরকার হলে সে প্রুফ করে নিতে পারে। আচ্ছা, কোনটা অরিজিনাল আর কোনটা মার্কেট অরিজিনাল। জি জি জি। এছাড়া আছে আমাদের কাছে আইফোনের এক্সপার্ট, আইফোনের সব ধরনের সমস্যা আমাদের এখানে সমাধান হয়। যেমন ধরেন নেটওয়ার্কের প্রবলেম, টাচে কাজ করে না, টাচ আইসির প্রবলেম, ফিঙ্গারপ্রিন্টের প্রবলেম, চার্জ থাকে না, ওয়াটার ড্যামেজ, হ্যাঁ মানে প্রত্যেকটা হচ্ছে আইফোনের যত যাবতীয় সমস্যা সবগুলো সলভ দেওয়া পসিবল। হ্যাঁ, যেমন এইখানে একটা কাজ চলতেছে, ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না আইফোনের 7 ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না, এটা প্রায় শেষের পথে ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, আপনারা হচ্ছে উন্নত টেকনোলজির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টটা ঠিক করে দিবেন তার। জি 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 জি। আচ্ছা, তো ভাই 100% ঠিক হবে তো? ইনশাআল্লাহ 100% ঠিক হবে। আচ্ছা, আর এরকম কোনো বিষয় হবে না তো যে আপনার কাছে একটা মোবাইল নিয়ে আসছে, সে সার্ভিস না করে চলে গেছে?
না না না, এরকম হবে না। আচ্ছা, মোটামুটি যত ব্র্যান্ডের যে কোনো ফোন রয়েছে সার্ভিস করা যাবে। জি জি। এছাড়াও দেখেন আপনার সব ডিসপ্লের কাজ করা যায় না, যেমন কার্ভ ডিসপ্লের কাজগুলো আপনার সচরাচর সবাই পারে না, কারণ এটা করা খুবই কঠিন। সেক্ষেত্রে আমরা মুহূর্তের ভিতরে 2 মিনিটে আমরা এই মেশিনের মাধ্যমে করে ফেলি। হ্যাঁ, এটা দেখেন -180 থেকে 200 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা করে। আচ্ছা, মানে কার্ভ ডিসপ্লে হচ্ছে সলিউশন করতে হলে এই মেশিনটার প্রয়োজন হয়। জি 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 জি। এটা এতই ঠান্ডা করে যে 180 থেকে 200 ডিগ্রি পর্যন্ত আপনাকে ঠান্ডা করে দিবে। প্লাস আপনি ডিসপ্লেটা এখানে রাখার সাথে মধ্যে অটোমেটিকলি ডিসকাউন্ট। ওকে, যদি আমরা মেশিনটা একটু দেখাই, একটু খুলে দেখাই। হ্যাঁ, মেশিনটা এই যে। আচ্ছা, এইখানে হচ্ছে ডিসপ্লেটা রাখা হয়। হ্যাঁ, এখানে রাখা হয় এবং ডিসপ্লেটা স্টার্ট করলেই আপনার 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার ভাঙা গ্লাসটাও ডিসপ্লেটা সেপারেট হয়ে যায় অটোমেটিক। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান ইমন মোবাইল কেয়ার .tv থেকে বলতেছি। আচ্ছা, তো ভাইয়া কি নিয়ে কাজ করছেন এখন? আমি হচ্ছে একটা আইফোন 6 নিয়ে কাজ করতেছি। 6 ওয়াইফাই প্রবলেম, ওয়াইফাই ইস্যু। আচ্ছা, মানে ওয়াইফাই কাজ করে না? জি জি, ওয়াইফাই কাজ করে না এটা। ওকে, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছি অনেক উন্নত টেকনোলজির মাধ্যমে কাজ করে দিচ্ছেন। তো মোটামুটি কতক্ষণ লাগে এই কাজটা করতে? এটা করতে 10 মিনিটস। আচ্ছা, অনলি 10 মিনিট? অনলি 10। আচ্ছা ভিউয়ার্স, অনলি 10 মিনিটের মাধ্যমে আপনারা কাজটি করিয়ে নিতে পারবেন। শুধু 6 তা না, আমরা হচ্ছে আইফোনের যে কোনো মডেল। আচ্ছা, দেখা যাচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্সে প্রবলেম হয়েছে, সেটা পসিবল তো? পসিবল। ওকে, আইফোনের A to Z মডেল যে কোনো প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, ওয়াইফাই প্রবলেম, ফিঙ্গারপ্রিন্ট প্রবলেম, ডিসপ্লে প্রবলেম, অডিও আইসি প্রবলেম, ফেস আইডি, যে কোনো প্রবলেম আমাদেরকে সলভ করা হয়। ওকে, মানে কারো যদি ফোনের ফেস আইডি চলে যায় সেটাও আপনারা সলভ দিতে পারবেন। ওকে, এছাড়া যেসব ডিসপ্লের আপনার গ্লাস ভেঙে যায় কিন্তু ডিসপ্লে ভালো আছে, সেক্ষেত্রে আমরা অরিজিনাল ডিসপ্লেটা ভালো রেখে এই যে প্রযুক্তি মেশিনগুলি, হ্যাঁ, এই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমরা ডিসপ্লেটাকে ভালো রেখে উপর থেকে গ্লাসটা আমরা চেঞ্জ করি। এটা কিন্তু কোনো কাস্টমার কেয়ারে করে না, তারা সরাসরি ডিসপ্লেটা চেঞ্জ করে দেয় কিন্তু অনেক টাকা নেয়। আর এই ক্ষেত্রে আপনার ডিসপ্লেটাও অরিজিনাল থাকবে, আমাদের মাধ্যমে যদি আপনার গ্লাসটা চেঞ্জ করা হয় সেক্ষেত্রে ডিসপ্লেটাও কিন্তু অরিজিনাল থাকবে, টাকাও কম লাগবে। আচ্ছা, দেখা যাচ্ছে একটা সার্ভিসিং সেন্টারে গেলে দেখা যাচ্ছে 40-50 হাজার টাকার ফোনের যদি ডিসপ্লে চেঞ্জ করতে হয় দেখা যাচ্ছে অনায়াসে 15-20 হাজার টাকা লেগে যায়। সেক্ষেত্রে আপনাদের এইখানে সেই ডিসপ্লেটা যদি ভালো থাকে, ভালো রেখেই হচ্ছে আপনারা উপরের যে গ্লাসটা রয়েছে সেটা আলাদা করে দিবেন স্বল্প খরচের মধ্যে। দেখা যাচ্ছে 3-4 হাজার টাকার মধ্যেই সে পসিবল হয়। এমনকি কোন ডিসপ্লে আমরা 800-1000 টাকাও করি, যেগুলো ডিসপ্লের উপরে নির্ভর করে। কার্ভ ডিসপ্লেগুলো আমরা একটু প্রাইস বেশি নিই, যেহেতু এগুলো অনেক সময় লাগে, অনেক হাই টেকনোলজি ইউজ করা লাগে, সেক্ষেত্রে কার্ভ ডিসপ্লের প্রাইসটা একটু বেশি। ফ্ল্যাট ডিসপ্লেগুলো ম্যাক্সিমাম আপনার 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা। যেরকম দামি ফোনের একটা ডিসপ্লে করতে আমার এমনও সময় লাগে যে 2-3 ঘন্টাও লেগে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একটু বেশি রাখি। কিন্তু কাজগুলো তো নিখুঁত হবে। কাজগুলো আমরা এমনভাবে কাজ করি যে এটা চেঞ্জ করা হয়েছে বোঝাই যায় না। আমাদের মূল টার্গেট হলো কাস্টমারকে সার্ভিস দেওয়া, তার মোবাইলের সার্ভিস এবং অরিজিনাল পার্টস যেটা প্রয়োজন সেটাকেই তার পূরণ করার। যেমন ধরেন এই যে আমাদের দোকানের সব কিছু দেখেন অরিজিনাল, এইখানে দেখেন আপনার সব পার্টস, আপনাদের সব ধরনের গ্লাস আছে। দেখা যায় যে অরিজিনাল ব্যাটারিগুলো, যে ব্যাটারি নিয়ে অনেকে ভোগান্তি, 10%, 20%, 30% চার্জ থাকা অবস্থায় বন্ধ হয়ে যায়। অরিজিনাল ব্যাটারি যাদের দরকার আমরা অরিজিনাল ব্যাটারিগুলি কালেক্ট করি। ঠিক আছে, একদম জেনুইন অরিজিনাল ব্যাটারি। এটা যেরকম স্টেনের একদম অরিজিনাল ব্যাটারি, দেখেন একদম অরিজিনাল ব্যাটারি। জি জি, একদম সেটের অরিজিনাল ব্যাটারি আমরা কালেক্ট করি। আচ্ছা, মানে সেট থেকে খোলা? জি জি জি, সেট থেকে খোলা। ওকে, সো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা অরিজিনাল ব্যাটারিও পেয়ে যাচ্ছেন। প্রাইসটা রিজনেবল হবে তো? জি, প্রাইস রিজনেবল প্রাইস। আশা করি আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে ভালো সার্ভিস দেবো এবং আপনাকে খুশি রাখার যথেষ্ট চেষ্টা করব। আর এই ভিডিওটা দেখে আসলে আমরা কিছুটা ডিসকাউন্ট আপনি পাবেন। আচ্ছা, সো ভিউয়ার্স, যারা হচ্ছে ভালো মানের সার্ভিসিং নিতে চাচ্ছেন যমুনা ফিউচার পার্কে, যেহেতু এখানে কোনো ধান্দাবাজির সুযোগ নেই, আপনি চলে আসতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে।